নমস্কার, সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো আজকে ছিল লক্ষ্মী পুজোর দিন। সকালবেলা না, ভোরবেলা উঠে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম বাজি কিনতে। দেন ওখান থেকে ফিরে এসে স্নান করে আগেই আলপনা দিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীকে সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তো লক্ষ্মী পুজোর এলাহি ব্যাপার তো হবেই। তো সমস্ত কিছু তোমরা আয়োজন দেখতেই পাচ্ছ। এই নারকেল নাড়ুটা না আমি করেছিলাম ফার্স্ট টাইম, ভালো হয়েছিল। বাট আমি গুড়ের নাড়ুও করেছিলাম, বাট এত শক্ত, ইটের মতো শক্ত হয়ে গেছিলো। বাট কিছু কারণে ফার্স্ট টাইম করেছি তাই হয়েছে। তো এই বছর মালপোয়াও হয়েছিল, লুচি সুজি তো ঠাকুরের ফেভারেট, কারণ এটা ছাড়া তো কোনোদিনও পসিবল হয় না লক্ষ্মী পুজো। আর জানো তো, আমি এই লক্ষ্মী ঠাকুরের পুজোর সময় যে ছোটো ছোটো লুচি আর সুজি দেয় সেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর সবথেকে বড়ো কথা, এবছর লক্ষ্মী পুজোতে জানো তো আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ নিয়ে পুজো হয়নি, কারণ আমরা সিরিয়াসলি ব্রাহ্মণ পাইনি। তো বাড়িতেই পঞ্জিকা পড়ি কিন্তু পুজোটা হয়েছে। পত্নী তার পদ্মাবতী নাম, জগৎ শেঠ পুত্র তার বিদ্যান হইল, তিল্লীশ্বর শুনি তাহারে ডাকিল, রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে। যাই হোক, তার ইচ্ছে ছিল বলেই হয়তো আমাদের বাড়িতে এরকম হয়েছে, কারণ ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়েছে। কারণ তাদের ইচ্ছা ছাড়া তো আমাদের মনে হয় না কোনো কিছু পসিবল হয়। তো এখানে আমি সমস্ত ঘরের ধুনো দেখিয়ে নিচ্ছিলাম। আর এবার হলো গিয়ে বাজি ফাটানোর পালা। তো ফার্স্টে আমাদের বাড়ির হাবলুকে দিয়ে দিয়েছিলাম বাজি, আর মনাকে ভিডিও কলে দেখিয়ে নিয়েছিলাম। ও তো ভীষণ খুশি, আর হাবলুও খুশি। এই দেখো, হাবলু তো ভয় পাচ্ছে। তারপর বিভিন্ন ধরনের বাজি ফাটিয়ে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, যেটা না খেলে উপোস তো সম্পূর্ণই হয় না। জানো তো, উপোস করলে যেন খুব দই ফুচকা খেতে ইচ্ছা করে। তো আমি আর সময় বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম। আর রাত্রে তো অনেক খাওয়া দাওয়া আছে, সেগুলোর আর ভিডিও করা হয়নি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম।